আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে জানালো এনটিআরসি। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা যায়। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরে প্রকাশিত হবে, তবে এখনও কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। চলতি মাসে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর দুটি বিষয়ে আলোচনা শুরু হবে। এ বিষয়ে এনটিআরসিএস সচিব এম রিজওয়ানুল হক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসির নীতিমালা গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। আমাদের নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নীতিমালা যেভাবে আছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এর বাইরে আপাতত কিছু বলার নেই। এর আগে 2024 সালে 31 মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল 96,736 জন। এর মধ্যে স্কুল কলেজের শূন্যপদ ছিল 43,286টি এবং মাদ্রাসা, ব্যবসা, ব্যবস্থাপনা, কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি। পরে গত 21 আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত 19,586 জন প্রার্থীকে নিয়োগে সম্মতি দেন শিক্ষা মন্ত্রণালয়। 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসি, তবে প্রথম 10 বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির হাতে। 2015 সালে 30 সেপ্টেম্বর সরকার এনটিআরসিকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা দেয়। এরপর থেকে 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরে 31 আগস্ট পর্যন্ত 1,32,898 জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছেন এনটিআরসি। ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ।